সে তো দেখতেছে তোমার জাস্ট পাগলামিটা, পাগল হয়ে গেছে, সে একা একা আয়নার সামনে কথা বলতেছে। কিন্তু অনর্গল কথা বলতে হবে, আমরা ইংরেজিতে কথা বলে নিজেদেরকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে চাচ্ছি, তো এটা চারপাশে মানুষ দেখে তোমাকে পাগল বলবে, এটাই স্বাভাবিক। আমাদের এই ছোট্ট খাটো পাগলামিটুক করতেই হবে। ইংরেজি শিখতে হলে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের কিছু পাগলামি করতে হবে। কি পাগলামি করতে হবে, কি করলে আমরা ইংরেজিটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারবো এবং সহজভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, এই বিষয়গুলো নিয়ে কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়ে অবশ্যই শুনতে হবে। তো যাই হোক, আমরা অনেকেই চাই ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে, ইংরেজিতে অনর্গল কথা বলতে, তাই না? এখন ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য আমাদের দরকার হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের লাইফটাকে কিছু পাগলামিতে ভরপুর করতে হবে। যেমন এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। কিভাবে? তুমি তোমার সঙ্গী পাচ্ছ না, ইংরেজিতে কথা বলার জন্য কোনো সঙ্গী খুঁজে পাচ্ছ না, তার মানে কি তুমি ইংরেজিতে প্র্যাকটিস করবা না? অবশ্যই তোমাকে ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। সেটা কিভাবে? মোবাইলে ক্যামেরা অন করে কথা বলতে হবে, সেটা মিরর আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন আয়নার সামনে তুমি সুন্দরভাবে চুল টুল ঠিক করে সুন্দরভাবে দাঁড়ায় ইংরেজিতে কথা বলতেছো, হাই দিস ইজ হানিফ রাজ, ওকে আই এম প্রেজেন্টিং বিফোর ইউ, এভাবে বলতে তুমি শুরু করতেছো। এখন পেছন থেকে দেখলে তোমার ছোটো ভাই, বড় ভাই বা মা অথবা বাবা আসলো, তারা এসে দেখে তোমাকে কি বলবে বলো তো? হায় রে, এতদিন জানতাম হানিফ ভালো আছে, আজকে কি হয়ে গেল? পাগল হয়ে গেছে, সে একা একা আয়নার সামনে কথা বলতেছে। কারণ আয়নার সামনে কথা বলে তুমি তোমার স্পিকিং স্কিলটাকে আরও ইজি করছো, আরও ডেভেলপ করছো। সে তো এটা বুঝতে পারছে না, তাই না? সে তো দেখতেছে তোমার জাস্ট পাগলামিটা, আর এই পাগলামিটাই তোমাকে একসময় ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে সহযোগিতা করবে। বুঝতে পারছো? আসলে আমরা আমাদের জীবদ্দশায় যদি কোনো পর্যায়ে গিয়ে পাগলামি না করি, আমি কোনো কিছুই শিখতে পারবো না। বুঝা গেছে? এখন তুমি যদি কি করো, ইংলিশ ভ্লগ বানাও, তোমাকে কী করতে হবে? ক্যামেরা নিয়ে সবজির বাজারে চলে যেতে হবে, সবজি বাজারে ভিডিও বানাবা, সবজি বাজারে যেতে হবে, অনেক জায়গায় ঘুরতে হবে, তাদের সামনে সরাসরি ইংলিশে কথা বলতে হবে। আর তুমি যদি সবজি বিক্রেতার কাছে গিয়ে যদি বলো ইংরেজিতে কথা বলো, ঠিক আছে, যে হাউ মাচ ইজ দিস, দাম জিজ্ঞেস করতেছো ইংলিশে, এখন সে কিন্তু কিছু বুঝবে না, কিন্তু তাও তুমি দুষ্টমির ছলেও যদি হয়, তাও তুমি তার সাথে ইংরেজিতে কথা বলো। এই যে ইংরেজিতে কথা বললা, তোমার ভয়, ভীতি, লজ্জা, শরম, এগুলো কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাবে। অ্যাট এ টাইম তুমি কী করবা? ইংরেজিতে কথা বলতে পারবা ফ্লুয়েন্টলি। তাহলে ইংরেজিতে কথা বলার জন্য আমাদেরকে লজ্জা শরম দূর করতে হবে, আর অবশ্যই আমাদের ভিতর পাগলামি থাকতে হবে। ফোনে ক্যামেরা অন করে তুমি ক্যামেরার সামনে কথা বলো, পরে তোমার ভিডিও তুমি অ্যানালাইসিস করো, দেখো কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, কোথায় কোথায় প্রনাউন্সিয়েশন ভুল হচ্ছে, এগুলো ফাইন্ড আউট করো। ফাইন্ড আউট করে দেন তুমি আবার লেগে পড়ো। এইগুলো আমাদের করতে হবে। কেন করবো না? তুমি দেখছো একজন বাংলায় প্রশ্ন করছে, তুমি অ্যাজ দ্য লার্নার তুমি ইংলিশে উত্তর দাও, নো প্রবলেম। সে কি ভাবলো কি না ভাবলো আমরা তো সেটা দেখবো না। আমাদের কি করতে হবে? ইংরেজিতে অনর্গল কথা বলতে হবে। আমরা ইংরেজিতে কথা বলে নিজেদেরকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে চাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে বলো তো? ইংরেজি শেখার জন্য পাগলামি করাই লাগবে। পাগলামি ছাড়া তুমি ইংরেজি শিখতে পারবা না, জীবনেও শিখতে পারবা না। তোমাকে সরাসরি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে, ফিল্ডে নামতে হবে। রাস্তায় হাঁটতেছো, রাস্তায় যাচ্ছ, ক্যামেরা অন করে চারপাশে কী হচ্ছে তুমি সবাইকে দেখাচ্ছ, আর ইংরেজিতে কথা বলে বলে সেটা ডিসক্রাইব করছো, ব্যাখ্যা দিচ্ছ। তো এটা চারপাশে মানুষ দেখে তোমাকে পাগল বলবে, এটাই স্বাভাবিক। বাট পাগল বললেও তুমি কিন্তু এক সময় অনর্গল ইংরেজিতে কথা বলবা, ইংরেজিতে কথা বলা শিখে তুমি অনেক ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যাবা। আর তোমাকে নিয়ে সমালোচনা করা মানুষগুলো তাকাই দেখবে, হায় রে ওর তো দেখছি খালি উল্টাপাল্টা ইংরেজিতে কথা বলে পাগলামি করতো, ও এমন একটা পর্যায়ে যাবে কোনোদিন কল্পনাও করি নাই। নিন্দুকরা সবসময় এই ধরাটা খাবে যদি আমরা আমাদের শেখার ক্ষেত্রে যদি কী করি, একটু পাগলামি করি। বুঝতে পারছো? আমরা নিজেরা আয়নার সামনে দাঁড়ায় কথা বলবো, আমরা নিজেরা কি ফোনের ক্যামেরা অন করে কথা বলবো, আমাদের নিজেদের ভিডিও আমরা নিজেরাই দেখে অ্যানালাইসিস করব। বুঝতে পারছো? তার মানে আমাকে কিছুটা ইনসেন্স হতে হবে। ইনসেন্স না হলে কখনোই তুমি কি করতে পারবা না, জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে পারবা না। দেখবা ম্যাক্সিমাম বড় বড় যারা আছে দেখবা তারা শিখতে গিয়ে তাদের লাইফে অনেক পাগলামি করছে, ঠিক আছে? তারা অনেক কিছু স্যাক্রিফাইস করছে। তো তুমি কিছু স্যাক্রিফাইস করো। ইংরেজি শেখার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। তুমি কাউকে খুঁজে পাচ্ছ না, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি প্র্যাকটিস করো। কথা বুঝতে পারছো? তাহলে ইংরেজি আমরা অবশ্যই শিখবো। ইংরেজি শিখেই আমাদের নিজেদেরকে আমরা দক্ষ হিসাবে প্রমাণ করতে চাইলে
আমাদের এই ছোট্টখাটো পাগলামিটু করতেই হবে। আর এই পাগলামি করার আহ্বান জানিয়েই আমি আমার কয়েকটা কথা আজকের মধ্যে এখানে শেষ করছি।